আসসালামু আলাইকুম। আমাদের একজন বঙ্গবীর আছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে যার নাম উল্লেখ না করলে মুক্তিযুদ্ধ সম্পন্ন হবে না, ইতিহাস সম্পন্ন হবে না। সেরকমের একজন ব্যক্তি কাদের সিদ্দিকী। তাকে নিয়ে মন্তব্য করা আসলে ঠিক না। কিন্তু আজকে তিনি যে একটি বয়ান বা তিনি যে একটি তথ্য দিয়েছেন সেটা হলো তিনি একজন ওই যে আপনার নিহত লেফটেন্যান্ট তানজিম সরদারের বাসায় সমবেদনা জানাতে গিয়েছেন এবং সেখানে তিনি একটি মন্তব্য করেছেন যে যা কিছু অন্যায় হয়েছে তার ৯০ ভাগ করেছে শেখ হাসিনা, এই কথা বলতেছেন কাদের সিদ্দিকী। এবং আপনারা জানেন যে এই ২০২৩-২২ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি শেখ হাসিনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিভিন্ন সময় তার বাসায় গিয়েছেন, তার পরিবারের সাথে দেখা করেছেন। এমনকি শেখ হাসিনাও আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকীর পরিবারের সাথে দেখা করেছেন। তারপর তিনি একথাও বলেছেন যে শেখ হাসিনাকে আরো ১০ বছর ক্ষমতায় থাকতে হবে। এবং তাই নয়, তিনি ২০২৩ সালেও এসে বলেছিলেন যে আমার বোন শেখ হাসিনা, তার মর্যাদা রক্ষায় আমি অটুট বা আমি প্রতিশ্রুতিবদ্ধ, এই ধরনের মন্তব্য তিনি করেছেন, অনেক মন্তব্য তিনি করেছেন। তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আসার আগে আমি ভাবছিলাম যে কাদের সিদ্দিকী আসলে রাষ্ট্রপতি হবেন, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বাংলাদেশের দিকে তাকালে আমি নিশ্চিত ছিলাম অন্তত যে কাদের সিদ্দিকী রাষ্ট্রপতি করা হতে পারে। কিন্তু সেই জায়গায় কাদের সিদ্দিকীকে রাষ্ট্রপতি করা হয় নাই। হয়তো আপনারা বলবেন যে অনেক নিয়ম কানুন, অনেক বাধা টাধা ছিল, সেই জায়গা থেকে কাদের সিদ্দিকী রাষ্ট্রপতি হওয়ার যোগ্য ছিল না, এটা ওইটা বলতে পারেন। এখন যাই হোক, সেটা নিয়ম কানুন তো মানুষের জন্য নিয়ম, নিয়মের জন্য মানুষ। কাদের সিদ্দিকীর যে ইতিহাস, ১৯৭১ সালের যে ইতিহাস, সেই ইতিহাসে তিনি একটি সম্মানী পদ পাওয়ার যোগ্য ছিল, বা তিনি যতটুকু সম্মান পাওয়ার যোগ্য সেটুকু সম্মান বাংলাদেশের মানুষ কেউ এখন পর্যন্ত খুব একটা দেখাইছে বা তাকে একটা মহান জায়গায় রাখছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু আমি ভাবছিলাম যে তো তাকে রাষ্ট্রপতি করা হবে। যাই হোক, তাকে করা হয় না, চুপ্পু সাহেবকে নিয়ে আইসা তারপর তাকে রাষ্ট্রপতি করা হইলো। এখন কিন্তু আজকের মন্তব্য যেটা তিনি বললেন সেটা আমি জাস্ট অবাক হলাম যে তিনি হঠাৎ এই কথা কেন বলতেছেন। দীর্ঘদিন যাবত তিনি শেখ হাসিনার প্রশংসায় মুগ্ধ ছিলেন, কিন্তু আজকে আইসা তিনি বলতেছেন যে যা কিছুই ঘটেছে তার ৯০ ভাগ করেছে শেখ হাসিনা, বাকি অর্ধেক করেছে অন্যান্য নেতাকর্মীরা। ১৬ থেকে ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। যত কিছু অন্যায় করেছে তার ৯০ ভাগ শেখ হাসিনা, আর ২-৪ জন বাধ্য হয়ে বাকিটা করেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। মানে তিনি এই মুহূর্তে আইসা তিনি একেবারে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এখন পল্টি নিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরের কক্সবাজারের ডাকাতদের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম সরদারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে কাদের সিদ্দিকী মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, সমাজটাকে বদলাতে হবে। অল্প কয়েকদিনের মধ্যেই একটি বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে বিপ্লব বলা চলে। গত ১৬ থেকে ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। এখন তিনি আইসা বলতেছেন দেশটা ভালো চলেনি। আবার তিনি ২৩ সালে বললেন যে আরো ১০ বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। মানে তার কথায় না আসলে এরকমের মিল পাইতেছে না। তিনি যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা যাকে ফলো করবো, যাকে দেখে আসলে যুব সমাজ বা যুবকরা ইন্সপায়ার হয়, সেরকম একজন ব্যক্তি যদি এই ধরনের কথাবার্তা বলেন, মন্তব্য করেন, তাহলে সেটা আমাদের জন্য আসলে হতাশাজনক। আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনা সরকার ছিল। এবং যত কিছু অন্যায় করেছে তার ৯০ ভাগ শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো ২ থেকে ৪ জন করেছেন। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানেরা জীবনদান আল্লাহর গ্রহণ করুক। সে বিভিন্ন মন্তব্য করেছেন এবং তিনি তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে প্রশংসাও করেছিলেন। দেশটা কেমন জানি হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। একটা সেনাবাহিনীর গায়ে ডাকাত ও লঙ্কার চোর আঘাত হানতে পারে, বিভিন্ন কিছু তিনি করছেন। কিন্তু আমি আসলে অবাক হইলাম যে তিনি এই মুহূর্তে আইসা কেন এই কথা বললেন। তিনি কি কোনো কিছু আদায় করতে চান, বা এই রাষ্ট্রের কাছে তিনি কিছু চান কিনা, তিনি বা এই অন্তর্বর্তীকালীন সরকারের তিনি কি আসলে প্রতিষ্ঠা করতে চান, বা তিনি কি চান আমার বুঝে আসতেছে না। তো যাই হোক, আসলে আপনার একজন মুক্তিযোদ্ধা, তার আদর্শ থাকবে মুক্তিযোদ্ধার জায়গায়। তিনি যে কোনো অন্যায়
আর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াইবেন, কথা বলবেন। কিন্তু দেখেন আপনার শেখ হাসিনা যে ১৬-১৭টা বছর শাসন করেছেন, সেই সময় তিনি শেখ হাসিনার বিরুদ্ধেও মন্তব্য করেছেন, করেন নাই বিষয়টা এমন না, বিভিন্ন সময় তিনি মন্তব্য করেছেন। কিন্তু শেষ পর্যায়ে আইসা এই একজন আরেকজন, আপনারা জানেন যে বিএনপি থেকে আইসা তারপর আওয়ামী লীগে যোগদান করে একজন এমপি হয়ে গেছিল, এবং তিনিও বলছিলেন যে ১০ বছর কেন, বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, ১০০ বছর বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, এই ধরনের কথাও তিনি বলতেছিলেন। তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন এবং ইনিও একজন মুক্তিযোদ্ধা। তো এই যে আসলে মুক্তিযোদ্ধাদের ভাষণ মানে প্রেক্ষাপট অনুযায়ী বা সময় অনুযায়ী পাল্টে যায়। কখনো আওয়ামী লীগকে তারা সম্মানের জায়গায় রাখেন, কখনো বলেন যে আওয়ামী লীগকে ১০ বছর আরো ১০ বছর টিকে থাকতে হবে। আবার ক্ষমতার পতন হওয়ার সাথে সাথে, পাল্টে যাওয়ার সাথে সাথে তাদের মন্তব্য পাল্টে যায়। এটা আসলে রাজনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ বাক্য বলে মনে করি, যে এই ধরনের লোক যারা আসলে এই ধরনের কথাবার্তা বলেন, যাদের একটা দীর্ঘ ইতিহাস আছে, তারা রাজনীতিতে কিভাবে রাজনীতি করেন বা কিভাবে রাজনীতি করবেন, তাদের আদর্শ কি, এটা নিয়ে আসলে একটা প্রশ্ন জাগে বলে আমার কাছে মনে হয়। তো কাদের সিদ্দিকীর ব্যাপারে আসলে আমার মন্তব্য করার কোনো কারণ নাই, যুক্তি নাই, কিন্তু জাস্ট আমি তুলে ধরলাম যে মুক্তিযোদ্ধাদের প্রতি যে সম্মান, যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটা কিন্তু আসলে এই ধরনের তাদের যে কথাবার্তা ভুল পাল্টে দেওয়া ক্ষমতার সাথে সাথে এর সাথে আসলে যায় না। আমরা তাদেরকে যে সম্মানের জায়গায় রাখতে চাই, সেই সম্মানের জায়গায় তারা কেমন যেন থাকতেছে না, বারবার তারা কিন্তু এভাবে বেরিয়ে আসেন। এর আগে আমরা দেখছি একজন মুক্তিযোদ্ধা, তিনি তার সার্টিফিকেট বিক্রি করে বিভিন্ন পালিত সন্তানদেরকে, ৮-৯ জন সন্তানকে তিনি মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি দিয়েছেন, মুক্তিযোদ্ধার টাকা নিয়েছেন। এভাবে বিভিন্নভাবে এই মুক্তিযোদ্ধারা কিন্তু বিতর্কিত। সেই জায়গা থেকে আসলে মুক্তিযোদ্ধাদের একটা সুনির্দিষ্ট তালিকা হওয়া দরকার। আর যারা এরকম মুক্তিযোদ্ধা হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেন বা রাজনীতি করেন, আপনাদের একটু নিজেদের সম্মান শ্রদ্ধা, নিজেদের ইতিহাস ঐতিহ্যের কথা ভেবেও অন্তত এরকমের উল্টোপাল্টা মন্তব্য বা বেফাঁস মন্তব্য, যেটা আসলে আপনার ক্যারেক্টারের সাথে, চরিত্রের সাথে যায় না, সেগুলা না করাই শ্রেয় বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।